হ্যালো বন্ধুরা, শুরু করতেছি CSS এর দ্বিতীয় আলোচনা। আপনি যদি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদেরকে জানিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। আমি গত পর্বের যে আমার ফাইলগুলো ছিল HTML index.html and style.css, এই ফাইল দুটোকে সাবলাইন টেক্সটে আমি ওপেন করে রেখেছি এবং index.html ফাইলটিকে রান করে রেখেছি। মূলত এই ফাইলটিকেই আজকে আমি দেখাবো। এই যে বিভিন্ন ধরনের কালারগুলো দিয়েছি, আমরা মূলত যে CSS স্টাইল শিট থেকে HTML এর লিঙ্ক আপ করে যে বিভিন্ন ধরনের ট্যাগগুলোর ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালারগুলো দিয়েছি, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। মূলত যে কালারগুলো দিয়েছি সম্পূর্ণ কিন্তু কালারের নেমগুলো লিখে দিয়ে ডিরেক্ট আমরা কালারের যে নেম যেটা প্রয়োজন সেভাবে লিখে দিছি। কিন্তু ব্যাপার হলো এভাবে আমরা কতগুলো কালারের নাম লিখতে পারবো? অবশ্যই খুব বেশি পারবো না। হ্যাঁ, তো যার কারণে কি করতে হয়, আমাদের কালার কোড ব্যবহার করতে হয়। তো কালার কোড আজকে দেখাবো যে কালার কোড কত ধরনের হয়ে থাকে, কিভাবে ব্যবহার করতে হয় এবং কত ধরনের ভাবে ব্যবহার করানো যায়। ওকে, আর আরেকটা ব্যাপার এখানে বলে দেই যে প্রত্যেকটি HTML ট্যাগের এভাবে ট্যাগগুলো লেখার নিয়ম হচ্ছে, এখানে আপনার অ্যাট্রিবিউট নেমটা থাকবে এবং আগে যেরকম আমরা অ্যাট্রিবিউট লেখার সময় ইকুয়াল এবং ডবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু দিতাম, সেইভাবেই জাস্ট এখানে ইকুয়ালের এখানে হয়ে যাবে আপনাদের ক্লোন, অ্যান্ড এখানে কোনো রকমের ডবল কোটেশন হবে না এবং পরের অ্যাট্রিবিউটটি লেখার জন্য আগের অ্যাট্রিবিউটকে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিতে হবে। লক্ষ্য করছেন? এখানে যদি আমি সেমিকোলনটা না দিতাম তাহলে আমার পরের অ্যাট্রিবিউটটি কাজ করবে না। এজন্য এখানে আমাকে সেমিকোলন দিতে হবে এবং পরের অ্যাট্রিবিউটটি আবার সেভাবে লিখে শেষে আবার সেমিকোলন দিতে হবে। ওকে, তো আমি কথা বলবো আজকে এই যে কালারগুলো কিভাবে দেওয়া যায়। এরকম কালার দেওয়ার অনেক ধরনের নিয়ম আছে, সেটি দেখার জন্য আমরা একটু অনলাইনে যাব এবং অফলাইনেরও একটা ভার্সন দেখাবো। আমি অনলাইনে অ্যাক্টিভ আছি এবং আপনারা এখানে অনলাইন থেকে খুব সহজে পিক করে নিতে পারেন কালারগুলো। সেই সার্চ দিবেন অনলাইন কালার পিকার। দেখুন চলে এসেছে অনলাইন কালার পিকার, এন্টার দিয়ে নিলাম। এরকম সুন্দর একটা কালার প্লেট দেখতে পারবেন। দেখুন HTML এ আমরা হেক্সাডেসিমাল কোড, RGB কোড, CMYK কোড, SSV কোড, SSL কোড, এরকম 5 ধরনের কোড দেখতে পারবো। 5 ধরনের ভাবে আমরা ইউজ করতে পারবো, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হেক্সাডেসিমাল কোডটি এবং ঘটা করে খুব কম সংখ্যক প্রয়োজন হয় RGB কোড। ওকে, তো যখন প্রয়োজন হয় তখন মূলত আমাদের RGB কোড ব্যবহার করতে হয়, আর যখন প্রয়োজন হয় না তখন আমরা HEX অর্থাৎ হেক্সাডেসিমাল কোডটি ইউজ করে থাকি। এখন কখন প্রয়োজন হবে আর হবে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো চলুন শুরু করা যাক। তো এখন এখান থেকে যে কালারটি আপনার প্রয়োজন হবে বা পছন্দ হবে, আপনি যদি চান যে আমি আমার টেক্সটের কালারটি এখন কি আছে, এখন ধরুন এই যে এখান থেকে আমার লরে মিম্পলস লেখাটি আমার কি আছে, হোয়াইট কালার আছে, ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক আছে। আপনি চাচ্ছেন এই কালারটি আমি রাখবো না, এটাকে একটু আমি এই ধরনের কালার রাখবো। এখান থেকে আপনি এটাকে কালার প্লেটটাকে সরাসরি করতে পারবেন। ওকে, দেখবেন এটা সরাসরি কারণে হেক্সাডেসিমাল কোডটি কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনি চাচ্ছেন আমি এই কালারটি রাখবো, তাহলে এখান থেকে আপনি হেক্সাডেসিমাল কোডটি কপি করে আপনি এখানে কালারের এখানে এটা পেস্ট করে দিতে পারেন। বাস, সিম্পলি সেভ দিয়ে আপনি যদি এখন রিলোড করেন দেখবেন যে সেই কালারটি আপনার টেক্সটের ভিতরে হয়ে গেছে এবং সবগুলো S1 এর জন্য হয়ে গেছে, কারণ যেহেতু আমাদের S1 ট্যাগ সবগুলোই ছিল। লক্ষ্য করছেন? তো এই হেক্সাডেসিমাল বলতে মূলত কি বোঝেন? হেক্সাডেসিমাল হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের যে বাইনারি নাম্বার সিস্টেম যে একটা ছিল, ওখান থেকে হেক্সাডেসিমালের মূলত 1 থেকে 9 পর্যন্ত, দেন A থেকে F পর্যন্ত, অর্থাৎ 16টি নাম্বার হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। তো 1 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত এই লেটারগুলো এবং নাম্বারগুলো দিয়ে আমাদের একটা 6 ডিজিটের নাম্বার তৈরি হয় এবং এটাকে সামনে হ্যাশট্যাগ দিতে হয়। যদি হ্যাশট্যাগ দিয়ে এরকম 6 ডিজিটের একটা সংখ্যা দিয়ে থাকি সেটা হেক্সাডেসিমাল কালার কোড হয়ে থাকে। যখন আমরা হ্যাশ দিয়ে এরকম কালার কোড দিয়ে দিব, সেটা হতে পারে আপনার ফিল কালার, হতে পারে ব্যাকগ্রাউন্ড কালার, হতে পারে অন্য কিছু। তো এখন চাচ্ছেন যে আপনি ব্যাকগ্রাউন্ড যে আমার ব্ল্যাক কালার আছে সেটাকেও আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে কালার চুজ করে নিতে হবে যে আপনি কোন কালারটি চাচ্ছেন। ওকে, লক্ষ্য করুন আপনি যদি এই কালারটি চান তাহলে এটার হেক্সাডেসিমাল কোড আপনাকে কপি করে এখানে দিতে হবে। ওকে, সেভ করে নিতে পারেন, নিয়ে দেন আপনি এখানে রিলোড করে আসুন।
দেখবেন যে কালারটি পরিবর্তন হয়ে গেছে। তো আশা করছি এই ব্যাপারটি বুঝতে পারছেন। এটা তো দেখালো আমাদের অনলাইন একটা ব্যাপার। ওকে, এখন লক্ষ্য করুন, আপনার যদি অনলাইন না থেকে থাকে তাহলে একবার আপনি কি করবেন, পিকজি নামে একটা সফটওয়্যার পাওয়া যায়, খুবই সিম্পল, এটাকে ইনস্টল করা লাগে না, জাস্ট পিকজি নেমে সার্চ দেবেন তাহলেই পেয়ে যাবেন। দেখুন এটার নাম হচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি, পিকজি, PIXIE, পিকজি। এটাকে আপনি ইনস্টল করে নেবেন। এটার কাজ হচ্ছে কি, যে কোনো কালারের উপরে আপনি কার্সর নিয়ে যাবেন, দেখবেন যে এর নিচে বিভিন্ন ধরনের কালার কোডগুলো আপনার চলে এসেছে। দেখুন HTML এ ব্যবহার করার জন্য লক্ষ্য করছেন কালারগুলো চেঞ্জ হচ্ছে, আমি সরাসরি করছি এবং কালারগুলো চেঞ্জ হচ্ছে। এবং এখান থেকে দেখবেন যে কালারগুলো কপি করতে হয় কিভাবে, Ctrl+Alt+C দিয়ে কপি, এবং পেস্ট করতে হয় কিভাবে সেগুলো আপনার এখানে বলে দেওয়া আছে, Ctrl+V দিয়ে পেস্ট করতে হয়। তো নর্মাল সিম্পলি আপনার যদি মনে হয় যে আমি এই কালারটি নেব, সেক্ষেত্রে আপনি Ctrl+Alt+C দিয়ে এই কালারটি কপি হয়ে গেছে অলরেডি আপনার, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে করা লাগবে না। আপনি শুধু এখানে কালারের উপরে কার্সর নিয়ে যাবেন আর Ctrl+Alt+C দিবেন, কপি হয়ে যাবে। দেন আপনি এখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে আপনি পেস্ট করে দেবেন। দেন সেভ দিয়ে যদি আপনি এখন রিলোড দেন আপনার পেজটি, তাহলে দেখবেন যে আপনার কালারটি পরিবর্তন হয়ে গেছে। লক্ষ্য করছেন? তো আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের। এখান থেকে একটি ডার্ক কালার নিই, দেখুন Ctrl+Alt+C, এটা নিলে হবে না, কারণ হচ্ছে আমার যেহেতু আমি এই কালারটি নেওয়ার চেষ্টা করি লাল, Ctrl+Alt+C দিলাম, কপি হয়ে গেল। অ্যান্ড এখানে এসে আমি ব্যাকগ্রাউন্ডে এই কালারটি দিয়ে Ctrl+S দিয়ে সেভ করলাম। এখন যদি আমি এখানে এসে রিলোড করি তাহলে দেখবেন যে আমার এটা কালার পরিবর্তন হয়ে গেছে। লক্ষ্য করছেন? এটা হচ্ছে পিকজির কাজ। তো আপনি পিকজি দিয়েও কালার চুজ করে নিতে পারেন বা অনলাইন কালার পিকার দিয়েও করে নিতে পারেন। এটা তো গেল আমাদের হেক্সাডেসিমেল কোড আমরা কিভাবে ইউজ করব সেটা। এখন কথা হচ্ছে আমাদের অনলাইন পিকারে আমি যাচ্ছি এবং পিকজিটাকে ক্লোজ করে দিচ্ছি। অনলাইন পিকারে দেখুন এখানে আমাদের কি দেখাচ্ছে, RGB দেখাচ্ছে, CMYK দেখাচ্ছে, হ্যাঁ অনেক ধরনের দেখাচ্ছে, 5 ধরনের দেখাচ্ছে। তার মধ্যে আমাদের হেক্সাডেসিমেল এবং RGB সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এগুলোর কথা বাদেই দিন। হেক্সাডেসিমেল তো দেখালাম, হেক্সাডেসিমেল ভাবে। এখন RGBটাকে কখন কিভাবে এবং কেন প্রয়োজনে, তো RGBটা যদি আমাদের প্রয়োজনে, লক্ষ্য করুন আমার যদি মনে হয় যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটিকে RGBতে দিতে যাচ্ছি, তাহলে আপনাকে এখানে টাইপ করতে হবে। তো কথা বলছিলাম আমরা RGB কালার নিয়ে। তো ব্যাকগ্রাউন্ডে আমি একটা RGB কালার দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কিভাবে দিতে হবে, এখানে যেহেতু আমরা হেক্সাডেসিমেল ইউজ করবো না, হেক্সাডেসিমেলের জন্য হ্যাশ ইউজ করতে হয় এবং কালার কোডটি দিতে হয়। এটা খুব সুন্দরভাবে বলে দিছি আমি। যখন RGB মোড ইউজ করবেন তখন RGB, দেখছেন RGB A আসছে, RGB A একটা আসছে আর শুধু একটা RGB আসছে। মূলত এই দুটোর পার্থক্য আমরা এখন দেখব। আগে RGB দেখি। RGB দিয়ে যখন আমি এন্টার করব তখন অটোমেটিকলি একটা ব্র্যাকেট চলে আসবে। এই ব্র্যাকেটের ভিতরে মূলত আপনাকে এই যে কালার কোডটি দেখা যাচ্ছে RGB, দেখুন হেক্সাডেসিমেলে যেই কালারের কোড এটা, RGBতে কালারের কোড হচ্ছে আমাদের এটা। লক্ষ্য করছেন? আমি এটাকে কপি করে বা এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন, এই কালারটি নেন রাইট একটু, তাহলে এখান থেকে কপি করে নিয়ে আপনি জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন। এখন এখানে যদি সেভ দিয়ে দেন Ctrl+S দিয়ে এবং এখানে রিলোড করুন, দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটি পরিবর্তন হয়ে গেছে। মূলত খুবই সিম্পল, দুটোই সেম। এখন পরিবর্তন হলো যে এখানে যদি আমাদের কখনো অপাসিটির প্রয়োজন হয়, লক্ষ্য করুন যদি আপনাদের অপাসিটির প্রয়োজন হয়, ধরুন এটার আপনার অপাসিটি দিতে যাচ্ছেন। অপাসিটি বলতে কি বোঝাচ্ছি, এই যে আপনার কালারটি রয়েছে এটার ব্যাকগ্রাউন্ডের কালারটি একটু হালকাভাবে, উপরের কালারটি হালকা থাকবে এবং ব্যাকগ্রাউন্ডের কালারটি হালকাভাবে দেখা যাবে, এর নিচের কালারটি দেখা যাবে। ওকে, তো সেটা করার জন্য মূলত RGB কালারের প্রয়োজন হয়। এটা হেক্সাডেসিমেলে দেওয়ার অপশন নাই, আর RGBতে দেওয়ার অপশন আছে। সেজন্য এই অপাসিটি দিতে গেলে আপনাকে এখানে একটা বেশি ব্যবহার করতে হবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম আমি RGB A, এই RGB Aটা ইউজ করতে হবে। ওকে, RGB A দিয়ে নিলাম এবং RGB কালারের জন্য সেটা তো কালার দিয়ে দিলাম, 3টা কোড 3টা ভ্যালু। ওকে, এরপরে যেটা থাকবে এর জন্য ভ্যালু, সেটাকে কমা দিয়ে আমাকে এখানে লিখে দিতে হবে যে আমি কতটুকু পর্যন্ত আপনার অপাসিটি চাচ্ছি। সেটা হতে পারে 0.5, হতে পারে 10। ওকে, আমি সেভ দিয়ে নিলাম 0.5 দিয়ে। এখন যদি আমি আপনাদের রিলোড দিয়ে দেখাই মূলত ব্যাপারটি, তাহলে লক্ষ্য করবেন দেখুন এটা একটু হালকা হয়ে গেল। ওকে, তো এটাকে আমি আসলে ব্ল্যাক করে নিলে আপনাদের দেখাতে সুবিধা হবে। আমি আচ্ছা RGB কালারটি আমি এখান থেকে কালার পিকার থেকে চুজ করে নেই, এখান থেকেই কালো কালার। হ্যাঁ, ও সরি, আমি ভুল করছিলাম, RGB কালার এটা ছিল। ওকে, আমি এটা পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমি এটাকে রিলোড করি, কমা দিয়ে নিলাম শেষে, রিলোড করি, এখন অপাসিটিটা মূলত ভালোভাবে মেবি বোঝা যাবে।
দেখুন সেম আসতেছে। তো এটা মূলত অপাসিটি, যদি আমাদের অপাসিটিটা না থাকতো তাহলে আমাদের কালারটা ডিপ আসতো। আমি এটা কেটে দিয়ে আপনাদের ভালো করে দেখাই। এটার মেইন কালার হবে আপনার এটা ব্ল্যাক, ওকে। অ্যান্ড এটার অপাসিটি দিলে আমাদের হয়ে যাবে, এই অপাসিটিগুলো আমি দিয়ে সেভ করে নিলাম এবং যদি এখানে এসে রিলোড করি তাহলে হয়ে যাবে এরকম, ওকে। তো এটা মূলত RGB কালার। এই অপাসিটি দেওয়ার যদি কখনো আমাদের প্রয়োজন হয়, সেটা ব্ল্যাক কালার কিন্তু এর অপাসিটি দিয়ে আমাদের এরকম একটা কালারে নিয়ে আসতে হবে, তখন কিন্তু আমাদের এই RGB কালার মোডটি ব্যবহার করতে হবে। আর যদি আমাদের ফ্ল্যাট কোনো কালারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কালারের নেম লিখে দিতে পারি অথবা কালার কোড দিয়ে দিতে পারি। কালারের নেম আমরা খুব অনেকাংশেই আমরা খুঁজে পাবো না বা নাম লিখতে পারবো না, কোনটার কি কালার, আসলে অনেকগুলো কালার জানতে হবে, সেটা খুব কষ্টকর। যার কারণে আমরা কালার পিকার দিয়ে হেক্সাডেসিমেল কোডটি নিয়ে খুব সহজেই দিতে পারবো। যদি কখনো প্রয়োজন হয় যে আমার অপাসিটির প্রয়োজন আছে, তাহলে আমাকে সেই হেক্সাডেসিমেল কোডের RGB কালারটিকে নিয়ে আমরা এই অ্যাট্রিবিউটটি লাগিয়ে এখানে তার অপাসিটি প্রয়োজন মতো দিয়ে আমরা RGB কালারটি ব্যবহার করতে পারবো। তো এখানেও যদি আমি ব্লু কালারের এখানে যে কালার পি ট্যাগের যে আমার কালারটি ছিল, সেখানে আমি কি করব, ধরুন আমি কালার পিকার থেকে এই কালারটি নিতে চাচ্ছি, ওকে। তো এটার হেক্সাডেসিমেল কোডটি আমি কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম, জাস্ট সিম্পল। তো মূলত আজকে আমার উদ্দেশ্য ছিল যে হচ্ছে আপনাদের হেক্সাডেসিমেল এবং হচ্ছে RGB কালার মোড কখন কিভাবে, দেখুন আমার লেখাগুলো পরিবর্তন হয়ে গেছে। তো কালার মোড কিভাবে ব্যবহার করতে হয় এবং পিক্সজি সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয়, সেই বিষয়গুলো দেখানোর আশা করছি সবাই বুঝতে পারছেন। তো এখান থেকে কালার নিয়ে কালার কোড নিয়ে আপনারা একটু নিজে নিজে ট্রাই করবেন, সেটা অনেক ভালো হবে, শেখার জন্য অনেক উপকারী। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।